বাংলাদেশ বিমানের BG-147 ফ্লাইটটিতে যাত্রী ছিলেন 134 জন। এছাড়াও ছিলেন পাইলট, ফার্স্ট অফিসার ও কেবিন ক্রু। বিমানটি যখন চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে তখন আতঙ্কিত যাত্রীরা দ্রুত নেমে পড়েন। তারা জানান, দুষ্কৃতিকারীর হাতে একটি ছোট ব্যাগ ছিল। পুরো বিষয়টি খতিয়ে দেখছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। ঢাকা থেকে চট্টগ্রাম মিনিট 30-এর উড়ান পথ। যাত্রীরা জানায়, অর্ধেক সময় পার হতেই বিমানের ভেতরে অস্ত্রধারী যাত্রী ককপিটে প্রবেশের চেষ্টা করে। সিধা পাইলটের ওখানে গেছে, 2-3টা ফায়ার দিয়েছে। ফায়ার দেওয়ার পরে খালি এই বিমানটা একবার ডান খায় একবার বাম খায়, মানে হয় যে এটা ডাইরেক্ট একদম লাগে যে আমরা ওখানেই গেছি। 14 ক্রু বা 134 যাত্রীর কাউকেই জিম্মি করেনি ছিনতাইকারী। সবার সাথে তার আচরণও ছিল স্বাভাবিক। ওখানে খালি সিগারেট আর সিগারেট টানতেছে পাইলটের সামনে। সে দুমায় দেখা যেতে, চেহারাটা দেখা যেতেছে। নিরাপদে অবতরণের পরপরই আতঙ্কিত অনেক যাত্রী ইমার্জেন্সি এক্সিট হয়ে লাফিয়ে পড়েন। শ্বাসরুদ্ধকর অভিযান শেষে ব্রিফ করে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। চেয়ারম্যান জানান, নিরাপদে আছেন পাইলট, যাত্রী ও ক্রুরা। অব্যাহতির পরপর ইমার্জেন্সি এক্সিট দিয়ে যাত্রীদের ডিসেম্বার করা হয়। একে একে সকল যাত্রী নিরাপদে বের হয়ে আসতে পারে। সকল ক্রুই আল্লাহর রহমতে বের হয়ে আসতে পারেন। শুধু একজন কেবিন ক্রু ছিল, যার নাম সাগর, তিনি এবং হাইজাকার এরপরে অবস্থান নেন। এটি নিরাপত্তাজনিত ব্যর্থতা কিনা এমন প্রশ্নের জবাবে সিভিল এভিয়েশন চেয়ারম্যান জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এটা অবশ্যই খুব দুঃখজনক ঘটনা, বাট ব্যর্থতার দায়টা একটু সময় দেন, আমরা একটু তদন্ত করে দেখি। হঠাৎ কাকে ব্যর্থতা দিব কাকে দিব না, জিনিসটা খুব একটু আগে বলা হয়ে যাবে। সবশেষে বোম ডিসপোজাল ইউনিট রানওয়ে সহ পুরো এয়ারপোর্ট এলাকায় তল্লাশি চালায়। প্রায় 2.5 ঘন্টা পর স্বাভাবিক হয় বিমান ওঠানামা। আমিন বাবু, যমুনা নিউজ।